গাইস, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে মোরগটিকে কথা বলতে দেখে ঠুংঠুং অনেক বেশি অবাক হয়ে গেল। পরের দিন ঠুংঠুং রাস্তার ধারে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, সত্যি বলা মোরগ, সত্যি শুনতে চাইলে মাত্র 2 টাকার টিকিট কাটুন। অল্প সময়ের মধ্যেই মানুষের ভিড় জমে গেল, আর মোরগও বলতে শুরু করলো মুন্সির চুরি, মাস্টারমশাইয়ের দ্বিতীয় বিয়ে, আর রামলালের টয়লেটে লুকিয়ে রাখা মদের আড্ডা। পুরো গ্রামে হইচই পড়ে গেল, সবাই মোরগটাকে ভয় পেতে শুরু করলো। সবাই মনে মনে ভাবতেছিল যাতে তাদের সত্যি ফাঁস হয়ে না যায়। অন্যদিকে ঠুনঠুনের জনপ্রিয়তা বেড়ে গেল, তবে তার শত্রুর সংখ্যাও বাড়তে লাগলো। এক রাতে জমিদার রেগেমেগে ঠুংঠুঙের বাড়িতে এসে ধমক দিয়ে বলল, যদি তুই এই মোরগের মুখ বন্ধ না করিস তবে তোকে ফ্রাই করে কুকুরকে খাইয়ে দেব। হুমকি দিয়ে জমিদার চলে গেল। ঠুংঠুং খুব ভয় পেয়ে গেল, কিন্তু মোরগটা বলল, টেনশন নিস না ঠুংঠুং ভাই, প্ল্যান বি রেডি আছে। ঠুংঠুং অবাক হয়ে বলল, তুই তো বেশ বুদ্ধিমান রে। মোরগ চোখ ঘুরিয়ে বলল, আরে আমি কথা বলি তুই এই কারণে, কারণ আমি কোনো সাধারণ মোরগ নই। এই কথা শুনে ঠুংঠুং সেখানে জ্ঞান হারিয়ে ফেললো। পরের দিন অফিসার এলো এবং মোরগটাকে একটা হেলিকপ্টারে করে নিয়ে চলে গেল। ঠুংঠুং গ্রামের মাঝখানে একটা চিরকুট নিয়ে একা বসেছিল। চিরকুটে লেখা ছিল, ধন্যবাদ ঠুংঠুং দেশের কাজে সাহায্য করার জন্য, তবে তোর জন্য একটা আসল মোরগ রেখে যাচ্ছি, ও শুধু কুকুর কুক বলে ডাকবে।